আসসালামু আলাইকুম। মানুষের আসলে যদি খেতে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের। আসার পরে কোরআন শরীফ পড়ে, 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। বাংলাদেশে আরেকজন মুফতির আবির্ভাব হলো। তো মুফতির বক্তব্যটা কি শুনেছেন? মুফতির বক্তব্য হলো যে মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হারাম। মুফতি আমির হামজার মাহফিলে যাওয়া হারাম, মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে বসা হারাম, মুফতি আমির হামজাকে দাওয়াত দেওয়া হারাম, তার কথা শোনা হারাম, তার পাশে যাওয়া হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। একজন মুফতি নতুন একটা ডেলিভারি দিল। এই মুফতি কিন্তু মাদ্রাসা পড়ুয়া মুফতি না, বাংলাদেশের আলিয়া কওমি বা কোনো ইউনিভার্সিটি থেকে অ্যারাবিক ডিপার্টমেন্টে পড়াশোনা করা মুফতি না। মনে করতে পারেন বাংলাদেশে মাদ্রাসা পড়াশোনা করেনি, হয়তো বিদেশের কোনো আল আজহার বিশ্ববিদ্যালয় অথবা মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ, হয়তো বহির্বিশ্বের কোনো একটা বড় মাদ্রাসা বা বড় বিদ্যাপীঠ থেকে মনে হয় ইফতে ডিগ্রি নিয়ে এসেছে। না ভাই, ইনি হয়তোবা কোনো চিপা চাপায় বসে টানটুন দিয়ে, অর্থাৎ বিভিন্ন নেশাদ্রব্য, যাদের নিত্য প্রয়োজনীয় খাবার, বিএনপির ছাত্র দলের এক নেতাই বলবো, সে এখন 5-10 জন হোক আর 50-100-200 জন লোকের সামনেই হোক, ছাত্রদের মাঝে বা এটাকে অনলাইনে প্রচারের উদ্দেশ্যও হতে পারে, বক্তব্য দিচ্ছে মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া জায়েজ নেই, তার ওয়াজ শোনা জায়েজ নেই, তাকে দাওয়াত দেওয়া জায়েজ নেই, হারাম, এরকম বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো আমরা শুনবো মুফতি আমির হামজা কেন, তার পিছনে কেন নামাজ পড়া জায়েজ নেই, এই কথাটা কেন বললো, কি জন্য বললো, তার বক্তব্যটা কি? তার বক্তব্য হলো, সে বলতেছে মুফতি আমির হামজা 3 বছর কোরআনের গবেষণা করে বলেছে কোরআনের নাকি 53টি জায়গায় ভুল আছে, এটি মুফতি আমির হামজা নাকি বলেছে। হ্যাঁ, আমরা খণ্ড কিছু ভিডিও, একটি অংশ সোশ্যাল মিডিয়াতে ওরা ভাইরাল করেছে যে আমি 3 বছরের গবেষণায় দেখেছি কোরআনুল কারীমের 3টি জায়গায় 53টি জায়গায় ভুল হয়েছে। আমরা মুফতি আমির হামজার কাছ থেকে শুনেছি তিনি কথাটা কি বলেছিলেন আর কাটছাট করে মিডিয়াতে কিভাবে প্রচার করা হচ্ছে। মুফতি আমির হামজা বলেছিলেন যে একজন বিজ্ঞানী, একজন বিধর্মী, সে কোরআনকে রিসার্চ করেছে এবং কোরআন 3 বছর রিসার্চ করে তিনি বলেছেন যে আমি 53টি জায়গায় কোরআনের ভুল পেয়েছি। এখন মুফতি আমির হামজা একজন বিজ্ঞানীর নাম বললেন, এরপর তিনি কথাটা এভাবে উপস্থাপন করলেন যে একজন বিজ্ঞানী বলেছে আমি 3টা বছর কোরআনের গবেষণা করেছি, করে যা পেয়েছি 53টি জায়গায় ভুল। এখন বিজ্ঞানীর নাম বাদ দিয়ে বাকিটুকু চালিয়ে দেওয়া হয়েছে, আমি 3 বছর গবেষণা করে পেয়েছি কোরআনের 53টি জায়গায় ভুল হয়েছে। এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও কাটছাট করে এডিট করে ছেড়ে দিয়েছে। আর এখন মুফতি আমির হামজার নামে চলছে ভিডিও, মুফতি আমির হামজা নাকি বলেছে 53 জায়গায় ভুল হয়েছে। বিষয়টা এরকম, একটি দেওয়ালের সাথে লেখা রয়েছে এখানে পেশাব করিবেন না, এখানে পেশাব করিবেন না, করিলে 200 টাকা জরিমানা। এখন আপনি শুধু লেখাটা একটু এডিট করেন, এখানে পেশাব করিবেন না, করিলে 200 টাকা জরিমানা। তার মানে কি, শুধু এতটুকু একটু কাটছাট করলেই লেখাটা, বক্তব্যটা, ভাষণটা উল্টোপাল্টা হয়ে যাবে। ওরা
মানে যাকে ইচ্ছে তাকে যা ইচ্ছা তাই বলতেছে, মানে ওদের কোনো ধরপাকড় নেই। ওরা তো ক্ষমতা পেয়েই গেছে, ওরা সরকার গঠন করেই ফেলেছে, মন্ত্রী এমপি সব সিলেকশন হয়ে গেছে। মানে ওদের একটি কথাই হলো যে আমরা তো ক্ষমতা পেয়ে গেছি। বাংলাদেশে দুইটাই দল, আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ নেই, বিএনপি ক্ষমতায়। আমরা ইতিপূর্বে যতগুলো নির্বাচন দেখেছি, যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনই ছিল সালসতরি ধোঁকাবাজ। এবং সচিবালয় সচিবরা যাকে যেই দলকে সাপোর্ট করছে ওই দলের সরকার হয়েছে। জনগণের ভোটের রায়, হ্যাঁ ভোট দিতে দেয়নি তারা, ভোটের রায় কিছু ভোট সপক্ষে আসছে, আর উপর থেকে যাকে ডিক্লেয়ার দিয়েছে, ঘোষণা দিয়েছে, সেই ব্যক্তি কিন্তু সরকার গঠন করে ফেলেছে। আমার একটা দৃঢ় বিশ্বাস, আমার মন বলে বাংলাদেশের 92% মুসলমান। এর ভিতর কি 50% মুসলমানও হবে না যারা ইসলামী দলকে সাপোর্ট করে, যারা জালেমদেরকে সহযোগিতা করে না, জালেমদেরকে পছন্দ করে না? 50% লোক যারা ভোট দেবে শুধু সৎ ন্যায় নিষ্ঠাবান লোকদেরকে। বাংলাদেশের যদি সঠিক ভোট যদি দিতে দেয়, স্বচ্ছ যদি ভোট হয়, ব্যালট পেপারের মাধ্যম দিয়ে গোটা বাংলাদেশের ভিতরে এই আওয়ামী লীগ বিএনপি জালেম স্বৈর শাসকেরা সব দল মিলে 20% ভোট পাবে না। নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ ভোট যদি দিতে দেওয়া হয়, আমরা কোনো জালেম স্বৈর শাসক, ফ্যাসিস্ট আর এই সমস্ত ভারতের দালালদের, ইসলাম বিরোধী মনোভাবনা ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আসুন আগামীর বাংলার জন্য সঠিক সিদ্ধান্ত নিন। আপনার ভোটে নির্বাচিত হবে, আর নির্বাচিত হয়ে জনগণের উপরে জুলুম করবে। আপনি মুসলিম, আপনার ভোটে সে বিজয়ী হবে, আর আপনার মুসলমানদের কলিজা, মুসলমানদের তাজ, আলেমে দ্বীনদের বিরুদ্ধে ভৎসনামূলক কথা বলবে, এটা আমরা মেনে নিতে পারি না।